আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিকেন লাভারদের জন্য একদম স্পেশাল ও মজাদার একটি রেসিপি, চিকেন ডোনাট। ছোট থেকে বড় সবারই খুব পছন্দের এই খাবারটি। আমরা অনেক সময় বাইরে থেকে কিনে খাই, কিন্তু বাসায় তৈরি করলে এটি হয় আরও ফ্রেশ, আরও স্বাস্থ্যকর এবং নিজের পছন্দ মতো। বাচ্চারা খেতে খেতে হাসবে, আর আপনিও নিশ্চিন্ত মনে উপভোগ করতে পারবেন। চলুন তাহলে শুরু করি রেসিপিটি। এখানে আমি নিয়ে নিয়েছি মুরগির মাংস। মুরগির মাংসের পরিবর্তে আপনারা যে কোনো মাংস নিতে পারেন। মাংসের টুকরোগুলোকে আমি একেবারে ছোট ছোট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা ছোট করে নিয়েছি। এখন এখানে নিয়ে নিয়েছি 3টি পাউরুটি। পাউরুটিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। দেখতে পাচ্ছেন আমি পাউরুটিগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। প্রত্যেকটা পাউরুটি আমি এভাবে ছোট ছোট করে কেটে একটা বাটিতে তুলে নিলাম। এখন আমি মাংসে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা এবং কিছু পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর যোগ করলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, সামান্য গোলমরিচের গুঁড়ো এবং আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো। এখানে আমি 2 চা চামচ সয়াবিন তেল ব্যবহার করেছি, যেটা ভিডিওতে ধারণ করা সম্ভব হয়নি। দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, আধা চা চামচ হলুদের গুঁড়ো এবং একটি কাঁচামরিচ। এখন আমি সব উপকরণগুলো ব্লেন্ডারে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে মিশ্রণটি একদম স্মুথ হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি মাংসটাকে খুব সুন্দর করে কিমা করে নিয়ে এসেছি। এরপর আবারও কিমাটা ভালোভাবে মেখে নিচ্ছি, যাতে সব মশলা ভালোভাবে মিশে যায়। এখন আমি একটি ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ডিমটাকে ফাটাতে হবে। এখন আমি এর মধ্যে হালকা পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও সুন্দর করে ফেটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ডিমের মিশ্রণটি একদম পারফেক্টভাবে হয়ে যাচ্ছে। এবার আমি নিয়ে নিয়েছি টোস্টের গুঁড়ো। আমার বাসায় টোস্ট ছিল, তাই সেগুলো ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে ব্রেড ক্যাম্বাসও ব্যবহার করতে পারেন। এখন ভালো করে খেয়াল করুন আমি কিভাবে ডোনাটের শেপ তৈরি করছি। হাতে একটু মাংসের কিমা নিয়ে প্রথমে গোল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে গোল করে নিচ্ছি এবং একটু চাপ দিয়ে চ্যাপটা করে নিয়ে তার মাঝখানে আঙুল দিয়ে সুন্দর করে ডোনাটের মতো একটা গোল রিং শেপ বানিয়ে নিচ্ছি। দেখুন ধীরে ধীরে ডোনাটের পারফেক্ট একটা শেপ তৈরি হয়ে যাচ্ছে। এখন প্রতিটি ডোনাট প্রথমে ডিমের মিশ্রণে ডুবিয়ে নিচ্ছি, তারপর টোস্ট বা ব্রেড ক্রাম্বাসের গুঁড়োর মধ্যে দিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ডোনাটটি কোট করা হয়ে গিয়েছে। এভাবে আমি প্রত্যেকটি ডোনাটের পারফেক্ট শেপ তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার চিকেন ডোনাটগুলো সম্পূর্ণ প্রস্তুত হয়ে গিয়েছে। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি ডোনাটগুলো ভাজার জন্য। তেলটি মিডিয়াম আঁচে গরম হতে দেব। তেল গরম হয়ে এলে এক এক করে খুব সাবধানে ডোনাটগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সব ডোনাট আমি প্যানে দিয়ে দিয়েছি। এখানে অবশ্যই মিডিয়াম আঁচে কাজ করতে হবে এবং খুব সাবধান থাকতে হবে যেন ডোনাটগুলো ভেঙে না যায়। একই সাথে খেয়াল রাখতে হবে যাতে ডোনাটের রঙটা ধীরে ধীরে খুব সুন্দর গোল্ডেন কালার ধারণ করে। দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে ডোনাটগুলো কত সুন্দর রং ধারণ করেছে। এখন আমি ডোনাটগুলো তুলে নেব। মনে রাখবেন অবশ্যই মিডিয়াম আঁচে ডোনাট ভাজতে হবে। বেশি আঁচে ভাজলে বাইরে দ্রুত লাল হয়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যেতে পারে। ডোনাটগুলো তোলার সময় খুব সাবধানে তুলবেন,
যাতে ডোনাটগুলো ভেঙে না যায়। দেখতেই পাচ্ছেন আমি খুব আস্তে আস্তে ডোনাটগুলো উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সম্পূর্ণ ডোনাটগুলো মিডিয়াম আঁচে খুব সুন্দর করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার চিকেন ডোনাটগুলো একদম রেডি। কত সুন্দর কালার এসছে, মাশাআল্লাহ। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু তেমনি মজাদার। গরম গরম এই চিকেন ডোনাট আপনি বিকেলের নাস্তা, বাচ্চাদের টিফিন কিংবা অতিথি আপ্যায়নের জন্য খুব সহজেই তৈরি করতে পারবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।